আজকে আমি আমার জীবনের একটি দিন শেয়ার করব যা আমার বিশ্ববিদ্যালয় কাটল। আজকের দিনটা শুরু করলাম আমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মাধ্যমে। সকালে ক্লাস শুরু হওয়ার আগে একটু নাস্তা করার প্ল্যান ছিল। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে ভেন্ডিং মেশিনে দেখালাম আপনাদের। কফি, ব্রাউনি আর চাউমিন এগুলো দিয়ে নাস্তা করলাম। মনে হচ্ছে দিনটা দারুণ হতে চলেছে। ছোট্ট সুইমিং পুল, যেখানে রঙিন মাছগুলো সাঁতার কাটে, ওদের দেখেও অনেক ভালো লাগে। এরপর ক্লাসে গেলাম। আমাদের ক্লাসগুলো বেশ ইন্টারেস্টিং, বিশেষ করে যখন বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন হয়। ক্লাসের মাঝখানে যখন একটু বিরতি পাই, তখন ক্যাম্পাসের চারপাশ ঘুরে বেড়াই। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন আর ক্যাফেটেরিয়া দুটোই খুব সুন্দর। বন্ধুরা মিলে ক্যান্টিনে আড্ডা দেওয়া আমার রোজকার রুটিনের অংশ। আড্ডার মাঝে গল্প, হাসি আর কখনো কখনো ছোটখাটো বিতর্ক চলে। আমাদের ক্যাম্পাসে প্রচুর ফুল আছে, যা দেখে আমার মন একদম সতেজ হয়ে যায়, মনে হয় কোনো বাগানে চলে এসেছি। শীতকাল আসলে আমাদের বিশ্ববিদ্যালয় যেন এক অন্যরকম রূপে সেজে ওঠে। নানা রঙের আর নানা ধরনের ফুল দিয়ে পুরো ক্যাম্পাস সাজানো হয়। ফুলগুলোর গন্ধে পুরো পরিবেশ যেন সতেজ হয়ে ওঠে। চারপাশ এত সুন্দর লাগে যে মন ভরে যায়। এই ফুলগুলোর সৌন্দর্য দেখে আমার আরেকটা কাজ করতে ইচ্ছা করে, আর সেটা হলো ফুলের ভিডিওগ্রাফি করা। ফুলের কাছ থেকে ধীরে ধীরে ভিডিও ধারণ করা, তাদের রং আর পাপড়ির খেলা ক্যামেরায় ধরে রাখা। এসব করতে আমার ভীষণ ভালো লাগে। ফুলগুলো যেন প্রতিটা মুহূর্তে আমাকে নতুন করে আনন্দ দেয়। শীতকালের এমন সুন্দর পরিবেশ আর ফুলের সৌন্দর্য আমার বিশ্ববিদ্যালয়ের দিনগুলোকে সত্যিই স্মরণীয় করে তোলে। আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো বিশ্ববিদ্যালয়ের নিচতলা। ওখান থেকে পুরো ক্যাম্পাসের ভিউ অসাধারণ, আর নিচ থেকে উপরের দিকে তাকালেও অন্যরকম একটা অনুভূতি হয়। ঠিক সন্ধে নামার আগে প্রকৃতির মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। চারপাশে একটা মিষ্টি আলো ছড়িয়ে থাকে, সূর্য ধীরে ধীরে দিগন্তের নিচে নেমে যাচ্ছে। আকাশের রং তখন কমলা, লাল আর হালকা নীলের মিশ্রণে এক অপূর্ব চিত্রকর্ম তৈরি করে। ঠিক এই সময়টাতে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। মনে হয় চারপাশের সবকিছু একটু ধীর হয়ে যাচ্ছে, যেন রাতের বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তগুলো আসলেই একেবারে অনন্য। পাখিরা তখন তাদের দিনের শেষ ডাক দিয়ে নিডে ফেরার প্রস্তুতি নিচ্ছে। গাছের পাতাগুলোও যেন দিনের আলো বিদায় জানাচ্ছে। বাতাসে একটা নীরবতা থাকে, কিন্তু সেই নীরবতার মধ্যে এক ধরনের শান্তি লুকিয়ে থাকে।